নির্বাচনী সমাবেশ। এই সমাবেশের সভাপতি মণ্ডলী, মঞ্চে উপবিষ্ট আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য মাননীয় মানিক সরকার মহোদয়, এই মঞ্চে আছেন প্রাক্তন মন্ত্রী, আমাদের রাজ্যের অন্যতম কমিউনিস্ট পার্টির নেতা শ্রী বাদল চৌধুরী মহাশয়, ইন্ডিয়া জোটের বিভিন্ন দলে সম্মানিত নেতৃবৃন্দ, এই বেরোনিয়া মহকুমার ত্রিপুরা বিধানসভার বিধায়ক দল যথাক্রমে দীপঙ্কর সেন এবং অশোক মিত্র, আমাদের সামনে উপস্থিত শ্রদ্ধেয় নির্বাচক মন্ডলী, সুধীজন, ব্যবসায়ী বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, আমার সহকর্মী ভাই ও বোনেরা, আমি সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। এই অঞ্চলে রাজনৈতিক পরিস্থিতি কি, এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে এসে যে বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। আজকে সকালে আমাদের একটা সভা ছিল শান্তির বাজারে। ইন্ডিয়া জোটের প্রার্থী হিসাবে আমি গণদেবতাদের আশীর্বাদ পেতে, তাদের সমর্থন পাওয়ার জন্য এই পশ্চিম ত্রিপুরা আসনের বিভিন্ন অঞ্চলে প্রচার করছি। কিন্তু শান্তিবাজারের যে অভিজ্ঞতা, যারাই এখানে বলবেন গণতন্ত্র নিয়ে বলবেন, বর্তমান দেশের গণতান্ত্রিক অবস্থা বা সংবিধান কি পর্যায়ে, সংবিধানকে বাঁচানোর জন্য এই যে জনগণের আর্তি, এই সম্পর্কেই আলোচনা হবে। কিন্তু আমি প্রত্যক্ষ যে বাস্তব রূপ শান্তিবাজার থেকে যেটা আমার উপলব্ধি হয়েছে, একটা সভা হবে, নির্বাচন চলছে, বিভিন্ন রাজনৈতিক দল প্রচার করবে। এই শান্তির বাজারে দেখলাম প্রশাসন আর শাসক দল মিলেমিশে একাকার। এই জায়গাটির জন্য আমরা নির্ধারিত করে অনুমতি নিয়েছিলাম। এবার শাসক দলের তারা বলছে সেখানে সভা করা যাবে না, এবং সেখানে তারা আগামীকালকে সেখানে তাদের দলের সভা হবে বলে তারা সেই জায়গাটা নির্দিষ্ট করে সেখানে কাউকে সভা করতে দেবে না। আমরা যে অনুমতি নিলাম বা নির্বাচন কমিশনের যে সমস্ত বিধি মেনে আমরা যে নির্বাচনী প্রচার করব, সেই সুযোগটা থেকে আমাদেরকে বঞ্চিত করছে প্রশাসন নির্বিকার। এই রাজ্যের গণতন্ত্র আজকে যে জায়গায় গিয়ে পৌঁছেছে, পার্টি অফিসগুলি ধ্বংসস্তূপের রূপ নিয়েছে। বিরোধী দলের পার্টি অফিস থেকে শুরু করে তাদের দলের রাজনৈতিক কর্মীদের তাদের বাড়ি ঘর ভাঙচুর থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক যে বাতাবরণ, এই গণতান্ত্রিক বাতাবরণ রুদ্ধ হয়ে গেছে। সঠিক অর্থেই আজকের এই ভোট, এটা একটা রাজনৈতিক দলের ভোট বা একটা রাজনৈতিক দলের জয় পরাজয়ের জন্য এই দেশের মানুষ বা এই রাজ্যের মানুষ নিশ্চয়ই ভাববেন না। রাজনৈতিক দল প্রতিকূলতার মধ্যে দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি করতে বদ্ধপরিকর, কিন্তু দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে দেশ শাসনের নামে যারা দেশের মানুষের উপর কুঠারাঘাত করে চলেছে,
মানুষের অধিকারগুলি থেকে মানুষকে বঞ্চিত করে চলেছেন। আর এই দেশের মানুষের সংবিধানকে যারা আজকে ষড়যন্ত্র করে এটা পাল্টে দেওয়ার জন্য, বিলুপ্ত করার প্রচেষ্টা নিয়েছেন, তার বিরুদ্ধে আজকে আপনাদের জনমত প্রয়োগ করতে হবে। আজকে যারা শাসনে আছেন বিজেপি, তাদের যারা কর্মকর্তা, তারা হয়তো ভাবছেন যে শুধু ক্ষমতায় আসাটাই বোধহয় আমাদের লক্ষ্য, আর যে কোনো পথে আমরা ক্ষমতায় আসতে পারলেই আমাদের কেল্লা পথ। দেশের অধিকাংশ মানুষের ভাবনা, গণতান্ত্রিক মানুষের যে চেতনার উন্মেষ ঘটছে, সেই সম্পর্কে শান্তিবাজার বলুন বা এই রাজ্যের যারা শাসক দলে আছেন, তারা কতটুকু খোঁজ খবর রাখছে। 400 বারের স্লোগানকে সামনে রেখে যারা ক্ষমতায় এসে গেছি বলে নিজেদের ভাবছেন, আসলে কি দেশ এই পথে হাঁটছে? দেশের জনগণ এই চিন্তা বা ভাবনা নিয়ে এই নির্বাচনে তারা মতদান করবেন? তাদের রায় কি সেই জায়গায়? যারা এই দেশের রাজনৈতিক বিশ্লেষক, যারা রাজনীতির দর্শনটাকে ভালোভাবে আজকে পরীক্ষা নিরীক্ষা করে মতামত প্রদান করছেন, গদি মিডিয়ার সমীক্ষায় নয়, দেশের বুদ্ধিজীবী মহল আজকে এই গণতন্ত্রের এবং আমাদের সংবিধান রক্ষায় দেশের মানুষের কাছে যে আপিল করছে, দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আজকে বিকল্প ইন্ডিয়া জোট যেটা প্রদান করেছে তাকে শক্তিশালী করার জন্য এবং আগামী দিন একটা বিকল্প সরকার কেন্দ্রে গঠন করার লক্ষ্যে তাদের মূল্যবান মতামত বেরিয়ে আসে। এবং সেই মতামত বলে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি বা তাদের যিনি প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার, যিনি প্রধানমন্ত্রী হিসাবে আজকে এই দলের দায়িত্ব তুলে নিয়েছেন, যিনি বলছেন যে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, যিনি বলছেন যে এবার 400 পার, এই দলের পরাজয় সুনিশ্চিত। বিজেপি ক্ষমতায় ফিরছেন না, নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হিসাবে আর প্রধানমন্ত্রী হিসাবে কেন্দ্রের দায়িত্ব পাচ্ছেন না। এই লড়াইটা লড়ার জন্যই ইন্ডিয়া জোট আজকে সংবিধান বাঁচাতে, গণতন্ত্র বাঁচাতে ঐক্যবদ্ধ হয়েছে। কেন্দ্রে যেমন 27টি দলের একটা জোট হয়েছে, ঠিক তেমনি ভাবে আমাদের রাজ্যেও আমরা এই রাজ্যের অধিকাংশ বিরোধী দল একটা জায়গায় মিলিত হয়েছে। এই যে ভাবনাটা, এটা শুধু মতাদর্শ বা নীতির উপর দাঁড়িয়ে আমাদের নিজেদের যে ঐক্যবদ্ধতা, শুধু তাই নয়, আমরা মতাদর্শগত ভাবে মনে করি যে মানুষের অধিকার, মানুষের সেবা আর মানুষের সম্মান মূল্যায়ন, এটা একটা রাজনৈতিক দল হিসেবে বা সেই দলের নেতা কর্মী হিসাবে এটা সর্বাগ্রে আমাদের প্রাধান্য মধ্যে থাকে। যারা মানুষকে অপমান করে, যারা মানুষকে অমর্যাদা করে, যারা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের বিরুদ্ধে আজকে লড়াই করার জন্য এই ঐক্যমতের ভিত্তিতে আমরা এগিয়ে চলেছি। আমরা জানি যারা এই রাজ্যে মানুষকে প্রতারিত করে, মানুষের প্রত্যাশাকে জলাঞ্জলি দিয়ে, যারা এই রাজ্যের উন্নয়ন বিমুখতাকে সামনে রেখে শুধু সন্ত্রাসকে হাতিয়ার করে নির্বাচনে জয়লাভ করতে, যারা আজকে সাধারণ মানুষের তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করতে বাধা দানের প্রস্তুতি নিচ্ছেন, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে মানুষকে এই নির্বাচনে তারা যেন তাদের মতামত প্রকাশ করতে না পারেন, সেই লক্ষ্যে যারা ষড়যন্ত্র করছেন, সমস্ত ষড়যন্ত্র ভেস্তে দিয়ে মানুষ 19 এপ্রিল এবং আমাদের রাজ্যের আরেকটি আসনে 26 এপ্রিল তারা তাদের যে গণরায়, সেই রায় প্রদান করবে এবং সেই রায়ে সারা দেশের সঙ্গে এই রাজ্যে পরিবর্তনের হাওয়া বইবে। পরিবর্তনের পক্ষে মানুষ আজকে সংঘবদ্ধভাবে তাদের মতদান তারা প্রদান করবে। আমি আবেদন করতে এসেছি
এই বিলোনিয়াবাসীর কাছে, আমাদের সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষের কাছে এই নির্বাচনটাকে আপনারা কঠিন চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করুন। আপনাদের এই গণরায় প্রদান করার জন্য আপনারা দল বেঁধে ঘর থেকে বেরিয়ে আসুন। 19 এপ্রিল ইন্ডিয়া জোটকে জয়ী করুন। ইন্ডিয়া জোট জয়ী হলে সারা দেশে গণতন্ত্র রক্ষা হবে, সংবিধান তার সঠিক পথে ধারাবাহিকভাবে যেভাবে চলছিল সেভাবে চলবে। যারা সংবিধানকে ক্ষতবিক্ষত করতে চাইছে তাদেরকে প্রতিরোধ করার জন্য আমাদের এই রায় অত্যন্ত মূল্যবান। আমি প্রত্যাশা রাখি ইন্ডিয়া জোটের পক্ষে আমি আশিস কুমার শাহ আপনাদের আশীর্বাদ, আপনাদের সমর্থনে আগামী দিন এই রাজ্যের জন্য কাজ করার সুযোগ পাব এবং এই রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করে পার্লামেন্টে আমাদের রাজ্যের যে উন্নয়ন, বিকাশ এবং এই রাজ্যের সাধারণ জনগণের তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে আমি আপনাদের কাছে আমি অনুরোধ রেখে যাচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ইন্ডিয়া জোট জিন্দাবাদ।